একের পর এক বোমা বিস্ফোরণের পর ধোঁয়ায় আচ্ছন্ন ইরানের রাজধানী তেহরানের আকাশ। শুধু তেহরান নয়, হামলা হয়েছে ইরানের বন্দর আব্বাস আর কেশম বন্দরেও। এসব হামলার দায় স্বীকার করেছে খোদ যুক্তরাষ্ট্র। মাত্র একদিন আগে বুধবার ইরানের সব ধরনের সামরিক অভিযান শেষ হয়েছে বলে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। আর হরমুজে যুক্তরাষ্ট্রের নতুন অভিযান প্রজেক্ট ফ্রিডম স্থগিতের ঘোষণা দিয়েছিলেন স্বয়ং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র ও ইরান দুই পক্ষই সমঝোতার খুব কাছাকাছি পৌঁছেছে বলে জানিয়েছিল মধ্যস্থতাকারী পাকিস্তান। তাহলে কেন ইরানের ওপর নতুন এই বোমা বর্ষণ? প্রতিবারের মতো আবারও কি নিজের মত পাল্টালেন ডোনাল্ড ট্রাম্প? শান্তির পথ ছেড়ে আবারও কি বেছে নিলেন সংঘর্ষের রাস্তা? যুক্তরাষ্ট্রের উস্কানিতে কি ইরানও যুদ্ধে জড়িয়ে পড়বে? উঠেছে এমন অসংখ্য প্রশ্ন। ইরানের ওপর হামলা চালালেও যুদ্ধবিরতি এখনো বহাল রয়েছে বলে দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। সামাজিক মাধ্যমের এক পোস্টে ট্রাম্প জানিয়েছেন, তেহরানে যুদ্ধবিরতি লঙ্ঘন হয়নি, শান্তি আলোচনা চলবে। আর তেহরানের ওপর হামলার কারণ হিসেবে যুক্তরাষ্ট্রের 3টি ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ লক্ষ্য করে ইরানের হামলাকে দায়ী করেছে মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম। তবে ইরানের সামরিক কমান্ডের অভিযোগ, একটি তেলবাহী ট্যাঙ্কার ও অন্য একটি জাহাজকে লক্ষ্যবস্তু করে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র, যার জবাবে মার্কিন ডেস্ট্রয়ারে হামলা চালিয়েছে ইসলামী বিপ্লবী বাহিনী IRGC। দুই পক্ষের পাল্টাপাল্টি হামলার মধ্যে যুক্তরাষ্ট্রকে নিজেদের আকাশসীমা ও সেনাঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে সৌদি আরব ও কুয়েত। এর আগে হরমুজ প্রণালীতে অভিযান প্রজেক্ট ফ্রিডম শুরু হলে ওয়াশিংটনের জন্য আকাশসীমা ও সেনাঘাঁটি ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল দেশ দুটি। এদিকে যুক্তরাষ্ট্রের দেয়া সবশেষ শান্তি প্রস্তাবের কোনো জবাব দেয়নি ইরান। এখনও পর্যালোচনা চলছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। আর চলমান পরিস্থিতির মধ্যে সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির সাথে বৈঠক করেছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সর্বোচ্চ নেতার সাথে 2.5 ঘন্টার বৈঠকের কথা জানিয়েছেন পেজেশকিয়ান নিজেই। তবে দুই নেতার মধ্যে কি নিয়ে আলোচনা হয়েছে তা জানা যায়নি। সানজিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।